ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর নবম অধ্যায়ের ত্রিকোণমিতি অনুপাতের উদাহরণ 3 এইটা দেখব। এখানে উঠিয়ে নিয়েছি আগে 10a 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করি। এখন ওই আমরা যখন সত্যগুলো দেখাইছি তখন আমরা থিটা বলিয়ে দেখাইছি, কিন্তু এখানে দেয়া আছে 10-এ, এটাও যা থিটা হইয়া বিটা হইয়া যা থাকবে হইয়া ওই থিটার অনুকরণে করতে হবে। দেওয়া আছে, আমরা লিখি সমাধানে দেওয়া আছে 10a 4/3। আমরা সূত্রে লেখাইছিলাম tan থিটা বাই লম্ব বাই ভূমি, এখানে টেনেও লম্ব বাই ভূমি, উপরে লম্ব বাই ভূমি, তাহলে 4/3। এখানে লম্ব 4 এবং ভূমি 3। এখন একটা সমকোণী ত্রিভুজের 3টা বাহু থাকে, একটা হলো লম্ব, একটা হলো ভূমি, একটা হলো অতিভুজ। তাই আমাদের এটাকে নাই কোনটা অতিভুজ, তাহলে আমাদের অতিভুজের মান বের করতে হবে। কী করে বের করবো? একটা সূত্র আছে যেটা আমরা আগেই লেখাইছি। আমরা জানি অতিভুজ স্কোয়ার, অতিভুজ এর একটা স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা অতিভুজ এর একটা স্কোয়ার, লম্বের মান আমরা 4 জানি, 4 একটা স্কোয়ার, ভূমির মান 3 এর একটা স্কোয়ার, বা অতিভুজ এর একটা স্কোয়ার 4 4 16 প্লাস 3 3 9, বা অতিভুজ এর একটা স্কোয়ার সমান সমান 16 9 25, বা অতিভুজ স্কোয়ার উঠে রুট হয় 25-এর রুটে বার। সুতরাং অতিভুজ 25-এর রুট করলে আমরা পাই কত? 5। এখন আমাকে তিনটা পাওয়া হয়েছে, লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, আর অতিভুজ আমরা বের করে নিয়েছি। তাহলে এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত সমূহ 6টা, একটা তো দেওয়া আছে 10-এর মান, বাকি আছে 5টা। একটা আছে সাইন থিটা হবে না, থিটার পরিবর্তে হবে সাইনে সমান সমান লম্ব বাই অতিভুজ, এবার আমরা মান বই, লম্ব হইল 4, অতিভুজ হইল 5। কস এ ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হইল 3, অতিভুজ হইল 5। তা 10 তো আমাদের দেওয়া আছে, বাকি আছে কটে সমান ভূমি বাই লম্ব, তাহলে ভূমি আমাদের দেওয়া আছে 3 আর লম্ব হইল 4। তারপর সেকে অতিভুজ বাই ভূমি, বাকিগুলো হয়েছে যে সেকে মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ আমাদের পাইছি 5 আর ভূমি হইল 3। কোসেক এ অতিভুজ বাই লম্ব, এখানে অতিভুজ পাইছি আমরা 5 আর লম্ব পাইছি 4। তাহলে অনুপাতগুলো আমাদের নির্ণয়। এখন আমরা অ্যান্সারগুলো লিখি। অ্যান্সার আমরা সাইনেতে পাইলাম সাইন এ সমান সমান 4/5, তারপর কজ এ সমান সমান পাইলাম 3/5, তারপর হলো কটে পাইলাম 3/4, তারপর সেকে সমান সমান পাইলাম 5/3, আর কোসেকে সমান সমান 5/4। এভাবে একটু খেয়াল করলে তোমরা অঙ্কগুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবা।